বেঈমানদের জানটা বাইর হয় পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে। মুসলমান কান্দে রক্ত বাইর হয়ে যায়, গলা দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, ও যুবক জিহ্বাটা বাইর হয়ে যায়। কত না কঠিন মৃত্যু হয়, কিন্তু ইমানদারের মৃত্যুটা এত সহজ আমার আল্লাহ করে দিয়েছে, কারণ একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালাকুল মাউত যখন আপনাকে নিয়ে যাবে, আপনজনেরা গোসলের জন্য আসবে, ডাক দিয়ে প্রতিবেশী রে, ও মুসলমান, এই মালাকুল মাউত বলতেছিলাম 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও বাদানেরা শোনো, কেউ বুঝি না, কেউ আমরা বুঝি না, কেউ শুনি না। মায়াতকে গোসল করানোর জন্য রওনা হয়ে যায়, ডাকতে বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার কষ্ট দিস না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা আছে, অনেক কষ্টের মধ্যে আছি। দুনিয়ার মানুষ যদি ওই মরা মানুষের কান্না শুনতো, ওই মরা মানুষের চিৎকার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলা যাবে না আল্লাহ। আর মুসলমান আপন কাপড়গুলো খোলার সময় এরকম অনুনয় বিনয় করবে, ঘর থেকে বাইরের সময় অনুনয় বিনয় করবে গো, জানাজার সময় অনুনয় বিনয় করবে। কেউ আমরা বুঝি না, কবরে নামানোর সময় একই অবস্থা, বারবার বারবার আমাকে বলবে, ও ইমাম সাহেব, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, ও আমার আদরের ভাই, আদরের বাবারে, আমারে বিদায় করে দিস না। মুসলমান দুনিয়ার কেউ মানুষ বুঝি না, মায়েরকে বিদায়ের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যায়। ঘর থেকে বাইর করে বারান্দায়, বারান্দা থেকে বাইর করে মুসলমান উঠানে, উঠান থেকে একবারে গোরস্থানে জানাজার নামাজ পড়ায়া যখন বিদায় করে দেয়, ওই কবরের ভিতরে 2 জন মুসলমান, শুনে নাও, আমরা জানি 2 জন ফেরেশতা আছে ওই কবরের জগতে। মুসলমান ও যুবক, আমরা সবাই জানি কবরের ভিতরে মুনকার নাকির আসে। আমার বাবারা, আমার শোনো, কেরামান কাতিবিন যার যার আমলনামা লেখা রাখছে, আর ওই 2 জন ফেরেশতা মুসলমান, ও মুসলমান আমার শোনো, দুনিয়ার মধ্যে যা কিছু লেখা রাখছে, এই আমলনামাটা যার যার আমলনামা তার লেখা লাগবে। কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম তোমার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আপনার আমার কবরের ভিতরে নুমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে বলবে, রুহুল আমিন সাহেব ওঠো। ওরে যখন উঠায় দুনিয়ার মানুষ শোনো, অনেকেই কবরটা একটু বড় দেয়, একটু জায়গা রাখে রে, উঠায় বসাবে বুঝি মাথা লেগে যাবে। না রে বাজার না, গমের মধ্যে যেমন স্বপ্ন দেখি পুলিশে দাবড়ায়, কত না বাঘ শিয়ালে খায়, দৌড়ায় আর দৌড়ায়, ঠিক একই অবস্থা হবে কবরের মধ্যে। ডাকতে বলে, বান্দা ওঠো। মুসলমান নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় থাকবে, একটা হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এবার আমলটা ধরায়া দিবে, 80 বছরে 50 বছরের জিন্দেগি তুমি কি করছো বান্দা। এবার হাতের মধ্যে নিয়ে দেখবে, আরে কত রাকাত নামাজ পড়লাম গো, কত দান ধ্যান করলাম, কত ভালো কাজ করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না দুনিয়ার মধ্যে মঙ্গলজনক কাজ করেছি। বান্দা বলবে, এবার লিখে দাও। বান্দা তুমি লিখে দাও। ফেরেশতা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো মুসলমান কলম নাই, আমি কলম বিহীন, আমি লিখবো কেমনে। ডাকতে বলবে নুমান ফেরেশতা, ডাকতে বলবে, বান্দা ও বান্দা ওঠো, কারণ কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলো আল্লাহু আকবার।
প্রত্যেকের আমল নামা দিন। কোন মুসলমান আপনি বলতে পারবেন না আমি লিখতে জানি না, আমি টিপসই চলবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। এবার বলবে বান্দা লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলে বান্দা তোমার হাতের ডান হাতের ওই শাহাদত আঙ্গুল মুবারক কলম। আমি তোদের পায়ে ধরে বলে যাই আজ থেকে আর ঘুষের কারবার করিস না, হাত দে। সুদের কারবার করিস না, এই হাত দেওয়ার অন্যায় করিস না, জুলুম করিস না রে মুসলমান। এই হাতের মধ্যে আরো যুবক, এই হাত দিয়ে অন্যায় কাজ করিস না। এই হাত দিয়ে আর কোনোদিন অন্যায় কাজে গান বাজনায় টাকা দিস না। এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে ভালো কর্ম করো। এই ডানাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম রে। ডাকতে বলে বান্দা তুমি তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি কাগজ পাবো কো, কাগজ কলমে তো কালি নাই। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলো মারহাবা। আমি আজকে আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই রে যুবক, আল্লাহর হস্তে এই মুখ দিয়া বিড়ির মধ্যে টান মারিস না। এই মুখ দিয়া আজ থেকে আর গাজার মধ্যে টান দিস না। এই মুখ দিয়ে আর মুসলমান শোনো, এই মুখের মধ্যে আর তোরা ফ্যান্সি রিল দিস না, ইয়াবা দিস না। এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায়, কলমের কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব নয়, সম্ভব নয়। এই মুখটার মধ্যে কেমনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন যখন তুমি মায়ের গর্ভে ছিলা, আমার আল্লাহ পাক তোমারে আমার খাওয়াইছে নাবির সঙ্গে নাবি জুড়াইয়া। কারণ এই মুখের মধ্যে তোমার কুরক্ত খাওয়াই না, এই মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি খাওয়াই নাই। কারণ আমার বান্দা আমার জিকির করবে, এই বান্দা আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। এই জন্য মুখটারে আমার আল্লাহ কত পবিত্র রাখছে। আর সেই মুখের মধ্যে মুসলমান হইয়া কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও, গাদার মধ্যে টান দাও। ও যুবক আমার বড় কষ্ট লাগে রে, এই মরণের চিন্তা যার মধ্যে আছে রে মুসলমান, এ কি এত বড় অন্যায় করতে পারে? অন্যায় করা সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কদিন আগে একটা গান গাইলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, ভালো খারে যত খাবি জম্মের খাওয়া খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না হুশ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গরজান মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কিনা? পা যাবে নি? বিড়ি পা যাবে? পাইলে পারে 2 প্যাকেট নিয়ে যান কবরে। আবার একটা গান গাইলাম কিছুদিন আগে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে চুলের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাড়িগুলো পাইকে গেছে, দাঁত পড়ে গেছে, টান দেয় এমন কায়দায় পাশে ঠোস পড়ে যাচ্ছে। আরে কবরের ভিতর আগুন পাবি, বিড়ি সিগারেট পাবি না। অন্ধকার রাত্রে বিড়ি টানতেছে, মনে হয় জুনি ফুকা উঠতেছে, যায় দেখি মানুষই টানতেছে। জুনি ফুকার পাশায় কি হয়? আগুনে না? দেখছেন নি? জুনি ফুকা আছে না? কথা কয় না? জুনি ফুকা আছে রে, জুনি দোকান রাত্রে। আর আমার দেশের শলক ফুকা না, এইটা আমার দেশের মুরব্বীদের দেখা যায় দাড়ি মোজ সব পাইকে গেছে, বড় বড় মরার আগে দিয়েও এইরকম খাচ্ছে। এখনো বড় কষ্ট হয়, এখনো যদি শিক্ষা না হয়। মানুষ মরে গেলে হিন্দুদের দায় মরার পরে মুহি আগুন, আর আমরা মুসলমান মরার আগেই দিচ্ছি আগুন। যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। কি যে বলবো ভাই, ওই যে আপনাদের ওই
এলাকার মধ্যে এক বক্তা আছে, ওয়াজ করে, বগুড়ার এক বক্তা, সিরাজগঞ্জের আপনার বাসু মৌলানা। ওর কথাটা খারাপ বলে না, যে ওর গায়ে কয় গন্ধ, হাতে কয় গন্ধ, পায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ, ওর কাছে কেমনে বউ থাকে রে আল্লাহ। কথাটা খারাপ বলে না। সেদিন ওয়াজ আমার সাথে ছিল কদিন আগে, দেখ আমি শুরু করছি, আমি কথাটা ভালোই করছি। কেমনে থাকে বড় কষ্ট। আমার বাজানেরা, অনুরোধ করব, এই মুখের মধ্যে এগুলো দিয়া বন্ধ করতে হবে। মাদক সেবন করা হারাম, মাদক সেবন করা যাবে না। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে, ফেরেশতা আমি কালি পাবো কই? বলে কালি তোমার মুখের থুতু বড়। আমি তোদের পায়ে ধরে বলে যাই, রে যুবক, আজ থেকে আর মুখের মধ্যে গাঞ্জা বিড়ি দিস না, আজ থেকে আর মুখের মধ্যে ইয়াবা ফেন্সিডিল দিস না। এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে বল আল্লাহু আকবার। ডাকতে বলবে, বান্দা আমি কি পাইলাম? কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবেন, বলবেন দাই লেখো, তাড়াতাড়ি লিখে দাও। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা শেষ, হাত থেকে ছিনিয়ে নিয়ে আর 1 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে। বলে বান্দা লেখো। এবার দেখে রে, 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ ছেড়ে দিলাম। 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবনে, আমার জীবনে যত নামাজ ছুটে গেছে, এটার যদি হিসাব আল্লাহ ধরে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আছে, আপনি হিসাব করে মিলান। 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ, মোট কত? 70 রাকাত নামাজ। আর এই 70 রাকাত নামাজ হলো ফরজ, আর নফল সুন্নাত দিয়ে ধরেন আর কিছু। এই 1টা ঘন্টা, 24টা ঘন্টা আল্লাহ দিছে আপনাকে, 1টা ঘন্টা মাত্র নামাজের সময় নষ্ট হয়। কয়টা ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা, ধর 2 ঘন্টায়। 1টা ঘন্টা যিনি আপনাকে সৃষ্টি করলো, যিনি আপনাকে এত মায়া করলো, আপনাকে ভালোবাসলো, সেই রব্বে কারিমকে কি 1টা ঘন্টা দেওয়া যায় না? কথা বলেন না কেন? কত ঘন্টা? সবই তো আপনার দিছে। 1টা ঘন্টা আল্লাহরে দিবেন মাত্র। কয়টা ঘন্টা? 1টা ঘন্টা। আর নফল সুন্নাত দিয়ে 1টা ঘন্টা, মানে 2টা ঘন্টা। আপনার থাকতেছে কয় ঘন্টা? 22টা ঘন্টা আপনার, আর 2টা ঘন্টা ইসলামের জন্য দিবেন, আল্লাহর জন্য। এটাও পারতেছেন না, তো আল্লাহ কি আপনারা কেমনে জান্নাতে দিবে? এইটা আমার বুঝি আসে না। বন্ধুগণ আমার, শুনলাম বান্দা তাকা দেখে ডাকতে বলবে, আমি লিখতে জানি না রে। ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। উপর থেকে চাপ দিবে, নিচ থেকে চাপ দিবে। রে মুসলমান, শুনে নাও, এত কষ্ট দিবে গো। ও আমার যুবক বন্ধুরা, শুনে নেন, এত কষ্ট, এত কষ্ট রে মুসলমান। 1-1টা হাতুড়ি দিয়া বাড়ি দিবে, মন মন মাটি নিচেই, গজ গজ মাটি নিচেই চলে যাবে। আবার উত্তোলন করবে, আপনার লেখায় ছাড়বে। যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, কবর থেকে নোমান ফেরেশতা আপনারা যাবে না। বান্দারে লেখা হয়ে যাবে, আফসোস করে ডাকতে বলো, গুড বাই বান্দা, বিদায়। কারণ কবরে যা যা হয়, যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের গোরস্থানে যাইয়া, এই গোরস্থানে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বান্দিয়ে আপনি আড়ালে দাঁড়ায় থাকবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। ওরা মুসলমান খাবে আর টালু মালু তাকাবে। একমাত্র কবরে আযাব মানুষ আর দানব বুঝতে পারে না। ওই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, এই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ বুঝতো, এই দুনিয়ার মানুষগুলো আর ফেল করে মারা যেত। ওই আপনার বাবার চিৎকারে, এই যে গত সপ্তাহে ভূমিকম্প হয়েছে, যেমন দুনিয়াটা তত্তর করে কাঁপছে রে,
ওই কবরবাসীর চিৎকারে দুনিয়ার মাটিগুলো কেঁপে যায়। ওই কবরবাসীর চিৎকারে রে মুসলমান শুনে নাও, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এই তাদের কান্নার আওয়াজ যত প্রাণী আছে অন্যান্য প্রাণী বুঝতে পায়। একমাত্র আপনি বাড়ির কাছে বসে আছেন, ঘরের সামনে বসে আছেন, আব্বা মার কবরের ওই কবরের খবর নিতে পারেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বড় মরণের ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে। এরে মুসলমান, পৃথিবীর পালানোর কোন জায়গা নাই রে। পৃথিবীর প্রান্ত থেকে যেখানেই থাকো না কেন মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। যুবক বন্ধুরা রে, আমি বলতেছিলাম যে কথাটা, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ থাকবে না, থাকা সম্ভব হয় না। অবশিষ্ট থাকবে চারজন ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, যিনি দুনিয়া সৃষ্টির রহস্য যারা পড়ছেন মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, এখন দুনিয়ার মধ্যে কি অবস্থা, সব কি শেষ হয়ে গেছে? বলে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আজরাইলকে ডাক দে, বলে আজরাইল আয় আয়, তাড়াতাড়ি আয়। আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আজরাইল ডাক দে বলবে, রব্বুকে রব্বে কারীম, আমার তো মনে হয় ডিউটি শেষ হয়ে গেছে। তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত ছিল সব শেষ। আমার আল্লাহ বলবে, আজরাইল এখন অবশিষ্ট আছে কি কি আমার একটু জানাও। বলে রব্বুল আলামিন, আজরাইল, আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর মুসলমান শুনে নাও জিবরাইল, এই চারজন আর আপনি মোট পাঁচজন। আমার আল্লাহ কয়, আজরাইল রে, এই দুনিয়ার মধ্যে তুমি শুনে নাও, আমি হলাম স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে আজরাইল। সুতরাং আমার যাও যাও, জিবরিল আমিনকে নিয়ে আসো, কারণ জিবরিলের তো আর কোনো দায়িত্ব নাই। ওরে জিবরিল আমিনকে নিয়ে আমার আল্লাহ কয়, জিবরিল রে, তুমি কেন কাঁদতেছিল ওদিন যেদিন আমার হাবিবের জানটা কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়েছিলাম? সেদিন তুমি কেন কাঁদতেছিলে জমিনের মধ্যে, আমি একটু জানতে চাই। জিবরিল বলে, আল্লাহ, ওদিন আমি কেঁদেছিলাম যে আমার ডিউটি শেষ হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। আমি জিবরিল কেঁদেছিলাম, আল্লাহ, আমি আর বুঝি দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না। আরে আমার নবীর সঙ্গে আর বুঝি আমার আলাপ হবে না রে। যেহেতু খাতামুন নবী, নবীজির শেষ, আমার নবী শেষ হয়ে গেছে। মুসলমান শুনে নাও, জিবরিল আর কোনোদিন তোমার জমিনের মধ্যে কারোর কাছে ওহী নিয়ে যাওয়া লাগবে না। সুতরাং তোমার আয়ু শেষ। আজরাইলকে হুকুম দেবে, আজরাইল চলে যাও, জিবরিল আমিনের জানটা কবজ করো। জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল যখন চলে আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম জিবরিল। জিবরিল কয়, আলাইকুম আসসালাম। ও ভাই আজরাইল, কিসের জন্য আসছো, আমার কাছে কেন আসছো? ডাকতে বলবে, ভাই জিবরিল রে, রব্বে কারীম আমারে পাঠাইছে প্রতিটা বস্তুর কাছে একবার আমি আসি, আজকে আপনার কাছে আসি। রব্বে কারীম আমার হুকুম দিছে আপনার রূহটা নেওয়ার জন্য। জিবরিল আমিন আফসোস করে ডাক দে বলবে, পরওয়ারদিগার আলম, সারা জীবনে আপনার হুকুম তালিম করলাম, কোনদিন তো না বলি না। ও আমার আল্লাহ, আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়নি, আমি মরতে চাই না। ওই মরণ যন্ত্রণা যে কত কঠিন রে আব্বা, একটু দিলের কান্ডা লাগান শুনে না। ওরে আমার বাবারা, এরে ডাকতে পারবে আজরাইল,
আমি একটু রব্বে কারিমের কাছে দাবি করি রে, আমার রব্বে কারিম ডাকতে বলবে আমার আল্লাহ, আমি জিবরিলকে একটু দয়া করা যায়নি রে আল্লাহ। আল্লাহ বলবে জিবরিল রে, তুমি কি জানো না আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। তুমি সৃষ্টি, আমি স্রষ্টা। একমাত্র আমি আদর করে তোদের বানাইলাম, মানব বানাইলাম, সব শেষ করে দিছি। এখন তুমি জোড়া জমি আর থাকার চিন্তা করো না, কারণ আমি রব্বি কারিম দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবো, আর কেউ থাকবে না রে মুসলমান। শুনে নাও, জিবরিল আমিনের রূহটা জানটা যখন ধরবে, ওই জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার দিবে রে, ওই জামানায় যদি মানুষ আমরা দুনিয়ার মধ্যে থাকতাম, এই দুনিয়াটা কেঁপে ধস্ত মুসলমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই দুনিয়ার বড় মানুষগুলো যারা কবরে শুয়ে আছে রে, এরা পর্যন্ত তাদের কানের তালি লেগে যাবে, এত জোরে আওয়াজ দেবে জিবরিল আমিন। জিবরিল আমিনের এই আওয়াজ সপ্তম আসমান পর্যন্ত উঠে যাবে, চিৎকার মেরে কাঁদবে রব্বুল আলামিন, আমি এত মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি জানি না, আমাকে আর কষ্ট দিও না। কিন্তু আজরাইল ছাড়বে না, তখন নিয়ে যাবে, জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলবে রব্বি কারীম। এখন আছে কে কে? বলে রব্বুল আলামিন, ইসরাফিল, আর আমি মিকাইল আর আজরাইল। যাও যাও চলে যাও ওই ইসরাফিলের কাছে, মিকাইলের চলে যাও, ইসরাফিলের কাছে চলে যাও, কারণ সিংহানি বসে আছে রে মুসলমান। ওই সিংহানিয়া যখন ফু দিয়েছিল দুনিয়া উতাল পাতাল হয়ে গেছে, এখন ওই সিংহাখানা পাহাড়ের একটা চোয়ারের মধ্যে রয়েছে রে মুসলমান। যখন ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু ঘটে যাবে, ওই সিংহা পড়ে যাবে। সুতরাং ওই পড়ার আগে শুনে যাও, ওকে ফেলানোর আগে চলে যাও কার কাছে? মিকাইলের কাছে চলে যাও। মিকাইল যিনি পানি দেওয়ার দায়িত্ব আছে জমিনের মধ্যে, মিকাইলকে সালাম দিবে আজরাইল, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে ওয়ালাইকুম আসসালাম ভাই আজরাইল, আমার কাছে কেন আসছো? বলে আপনার কাছে আমি জরুরি সংবাদ নিয়ে আসছি, এখনই আপনাকে চলে যেতে হবে দুনিয়ার মায়াসির। মিকাইল বলে কি বলতে চাও? সারা জীবনে রব্বে কারিমের হুকুম তালিম করলাম, আসমান জমিনের মধ্যে যত পানি, এই দায়িত্ব রব্বে কারিম দিয়েছিল আমারে, আমি দায়িত্ব পালন করেছি। আজকে তুমি আমার রুহটা নিতে আসছো, আমি দেই দরখাস্ত করে দেখি আমার রব্বে কারিমের দরবারে। আরে মিকাইল ডাকতে বলবে রব্বে কারিম, ও বাদাম, কত মানুষ কেউ তো মরতে চাই না রে। একটু আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে গেল, সবাই চাই বাঁচতে, কেউ তো যাইতে চায় না। আর যাওয়ার যদি যদি এতই বাঁচতে চাও, কেন তুমি ইবাদত বন্দেগী করো না? কেন বাড়ির চিন্তা, কেন গাড়ির চিন্তা, কেন নারীর চিন্তা? এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করার দরকার। হায়রে মন, এই চিরস্থায়ী থাকবো না। মুসলমান 1000 বছর, 500 বছর, 50 বছর যারা দুনিয়ার মধ্যে বসত বাড়ি করে গেল, তাদের কল্লা নিয়ে গেছে। আমি আপনার হায়াত 40 থেকে 50, 60 থেকে 70 বছর, তারপরও কেন এত চিন্তা করি না, মরণের চিন্তা করি না? মিকাইল ডাকতে বলবে আজরাইল একটু দাঁড়াও, আমি দরখাস্ত করে দেখি। দরখাস্ত করে ডাকতে বলবে রব্বে কারিম, আমি মরতে চাই না রে, আমি বিদায় নিতে চাই না। রব্বুল আলামিন ডাকতে বল মিকাইল, তুমি কি ভুলে গেছো আমি স্রষ্টা? সৃষ্টি থাকবে না, যেহেতু সৃষ্টি জগতে তুমি রে মিকাইল, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, তুমিও থাকবে না। মিকাইল চলুনায় বিদায় করবে। রব্বুল আলামিন ডাকতে বল মিকাইল কোনো আফিল চলবে না, কারণ আমার আজরাইল গেছে খালি হাতে ফিরবে না। আজরাইল বল মিকাইল রে প্রস্তুতি নাও। মিকাইল আলাইহিস সালামের রূহটা যখন ধরবে রে, মিকাইল এত জোরে একটা চিৎকার
মারবে, ওই সময় যদি দুনিয়ার মানুষগুলো থাকতো সব শেষ হয়ে যেত রে মুসলমান। আমার বাবারা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এত জোরে চিৎকার মারবে, সাততলা জমিনের মধ্যে আওয়াজ পৌঁছে যাবে, এই জমিনের মধ্যে সব থরে কম ফুটে যাবে রে মুসলমান। শুনে নাও, এবার মিকাইলের শেষ, ইসরাফিলের কাছে যায়, বলবে ইসরাফিল আসসালামু আলাইকুম। ভাই ইসরাফিল, আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? রব্বুল আলামিন আমারে পাঠাইছে। বলে আমার দায়িত্ব ছিল সিংহায় ফু দেওয়ার, 3টা ফু লাগায় দিলাম। প্রথম ফয়ে দুনিয়ার মধ্যে মুসলমান নাচানাচি শুরু হয়ে গেল, দ্বিতীয় ফি ভাঙ্গাচোরা শুরু হয়ে গেল, তৃতীয় ফুতে সব কিছু বিসর্জন হয়ে গেল। এখন আমি অবশিষ্ট আছি, ওই না আমার ওই সিংহাখানা, ওই বাসিখানা যায় দেখো চূড়ার মধ্যে দাঁড়ায় আছে। বলে আমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, আর দেরি করা যাবে না, তোমাকে নিয়ে যেতে হবে। বলে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বুল আলামিনের কাছে। ডাকতে বলবো হে পরওয়ারদিগার আলম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, জীবনে তো আপনার হুকুম অমান্য করি নাই রে আমার আল্লাহ, আমাকে কি একটা সুযোগ দেয়া যাবে না? আমাকে কি একটু হায়াতের মধ্যে একটু সুযোগ দেয়া যাবে না? রব্বে কারিম ডাকতে বলবে ইসরাফিল শোনো, তুমি কি জানো না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? কারণ আমার ঘোষণা সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, সুতরাং তোমাকে রাখা সম্ভব নয়। কারণ আমি ওয়াদা করেছি সৃষ্টি থাকবে, স্রষ্টা থাকবে, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, সুতরাং তোমাকেও যেতে হবে। ওরা মুসলমান মিকাইলের রুটে যখন আজরাইল ধরবে, ওই একই রকম আওয়াজ হবে রে, কত মানুষের দাফন পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, দেখছি জানাজা পড়তে যা দেখি কান্দে রক্ত বাইর হইয়া কাপড়টা লাল হয়ে গেছে, গোসল করাতে যা দেখি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আইরে মরণ, আইরে মরণ, ওই মরণ থেকে পালানোর কোনো পথ না, এই পালানোর সম্ভব নয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মরণের দিন আছে বাকি, ওই লাই মরণের কই দিন আছে বাকি, বলো মরণের ও গো এলাই মরণের আর কই দিন আছে। এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা শোনো, খুতুবায় বিদেশ থেকে প্রতিদিন কপিনি করে লাশ আসে, গমের ঘরে কত মানুষ মারা যায়, নামাজের মধ্যে মারা যায়, পথের মধ্যে মারা যায়, খানা খাইতে যেয়ে মারা যায়, কখন কোন হালাতে মারা যায় কেউ বলতে পারি না। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি রে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল খবর নাও, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা সীমালায় সপ্তম আসমান জমিনের মধ্যে দেখে আসা আমার সৃষ্টি জগৎ আর কিছু আছে কি না। আজরাইল এক খায়ের দেখবে মুসলমান, শুনে নাও, শুনে নাও, তাকায় বলবে রব্বে করিম এখন অবশিষ্ট আছি আপনি আর আমি। তখন আজরাইল বুঝতে পারে না তারও দুনিয়ায় থাকা হবে না, তখনও আজরাইল বুঝতে পারে না এই দুনিয়ায় আমার রব্বি করিম আমারেও ছাড়বে না। আমার আল্লাহ বলে আজরাইল রে তুমি কে? আমি সৃষ্টি। আমি কিজের রুটা যখন একবার ধরবে রে, একটা চিৎকার মেরে বলবে আল্লাহ আমি পারবো না আমার রুটা দিতে। আরে মরণ যত কষ্ট আমি আগে জানি নাই রে রব্বি করিম, এই মরণের ভয় আজরাইল পালাইবা রে। আজরাইলের রূহ কানা একবার পায়ে, একবার হাতে, একবার মাথায়, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি চুরি করবে। আমার আল্লাহ বলবে আজরাইল ধর
ধর, তোর রুহটা ধর, আর দেরি করিস না। এই রে প্রাণ পাখি পালাইব রে, পালাইতে পারবো না। আজরাইল বলে রব্বে কারীম, একটা সুযোগ আমারে দে। সারা জীবন গোলামি করলাম, সারা জীবন কত রূহ আমি দুনিয়ার মধ্যে আনলাম, কত মার কোল খালি করলাম, কত বোনের বিধবা বানাইলাম, কত স্বামী হারা হইয়া কত বোনকে বিধবা বানাইয়া দিলাম, কত স্ত্রীকে হত্যা করিয়া স্বামীর একাকার করে দিলাম, কত মায়ের কোল আমি খালি করলাম। আপনার হুকুম তালিম করেছি জীবনে তো আমি না বলি নাই। আজকে মালাকুল মউতে এই মৃত্যু যন্ত্রণা আমি কষ্ট পাইতেছি গো আল্লাহ, আমার রুহটা না নিলে যদি পারেন আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে আজরাইল কোনো গাফিল চলবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, রুহটা দিয়ে দাও। এরে আজরাইল নিজের রুহ ধরে আমার বেগে চিৎকার মারবে রে, চিৎকার মেরে ডাকতে বলবে আমার আল্লাহ, এই জানটা নিয়ে যত কষ্ট রে আমি বুঝি নাই রে। আমি আজরাইল নিজের আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না রে। কত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কত রূহ বাইর করলাম। ও যুবক বন্ধুরা শোনো না, শোনো, আজরাইল তার রূহটা যখন বাইর করে দিবে মুসলমান, তখন রব্বে কারীম থাকবো অবশিষ্ট একা। তখন কিয়া মুসলমান, ওই দিন হলো হাসরের ময়দান, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সারিয়া। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে পাখি সারি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি সারিয়া, বলো একদিন তো যাবে পাখি উড়িয়া। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা 12টা পার হয়ে গেছে, 12:30 বাজতেছে। আপনাদেরকে আর কষ্ট দেওয়ার পক্ষে আমিও না, ছেড়ে দিই।
আলোচনা শেষ করি। ফজরের নামাজ কাজা যাবে, ফজরের নামাজ কাজা। মরণের কোনো আফটার ওয়াজ চলে না, মরার বিকল্প কিছু নাই, মরার বিকল্প কিছু নেই, আফটার ওয়াজ কোনো কিছু নেই, হাসি রহস্যের মধ্যে নাই। কারণ হলো এই নামাজ, আপনার এই মরণ, ধনী বলেন গরিব বলেন, এর হাত থেকে বাঁচা কেউ সম্ভব? যদি বলেন আছে। আমি আমার বাজানদের বলি, তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, যেদিন মানুষের হাঁটু পানির মধ্যে গোড়াগুড়ি করবে, গিরা পানির মধ্যে গোড়াগুড়ি করবে, সাঁতার কাটবে। বাবার আসতে দোয়া করে যান, দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে যাবেন না। দুইটা কথা বলেছিলাম, সেই হাসরের ময়দানে আমাদের যেতে হবে। হাসরের ময়দান আমাদের কঠিন ভয়াবহ হবে, যেদিন ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কি বাবা আপনি কিছু বলতেছেন? কি আপনি কিছু কিছু বলবেন? আস্তে 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 আস্তে। বিশেষ করে আপনাদেরকে যেটা বললাম যে হাসরের ময়দান ভয়াবহ হবে। আমি মেয়েদেরকে 3টা আমল দিয়ে যাব, 3টা আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কয়টা আমল? 3টা আমল। আর হলো 5 প্রকার নারীকে বিবাহ করতে হবে, 5টা ধরনের। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারেন, যুবক ভাইদের জন্য শান্তি আসবে। কয় গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। রাসূলের মার ভিতরে ছিল এই 5টা গুণ। আম্মা জান আমিনার ভিতরে ছিল 5টা গুণ। নবীজির মার নাম হলো আমিনা, আমিনার আব্বার নাম হলো আব্দুল ওহাব জুরি, আমিনার বাবার মার নাম হলো বাররাহ, বাবার নাম ওহাব জুরি। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গর্ভে থেকে আসে, ওই মেয়েটার ভিতরে ছিল 5টা গুণের গুণান্বিত। আপনারা ওই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। আপনারা তো বসে আছেন, অনেক আলোচনা, আমি তো আগেই বলেছি বাবা, যে আলোচনা করতে গেলে সময় লাগবে, অনেক সময়। এই কবরের ভিতরে ঢুকলে কি আর আলোচনা বাড়ানো যায়? মরার ভিতরে গেলে এইটা তো সবাই, মরণের ভয় আমাদের, যতই আপনি কান্দেন আপনার মরণের ভয় থাকবে না। কারণ এই আমাদের ভিতরে এমনভাবে সুদ ঘুষ ব্যভিচার অন্যায় ঢুকতে মানুষের কলব এমনভাবে মরছে, এই মানুষের ভিতরে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, 3টা আমল করলে আপনার আগে আপনার স্ত্রী জান্নাতে যাবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। নাম্বার 2 হলো স্বামীর খেদমত। মারহাবা বলেন না? স্বামীর খেদমত বিহীন কোন মৌলবীর খেদমত করে কেউ জান্নাতে যাবে না, কোন পীর সাহেবের খেদমত করে কেউ জান্নাতে যাবে না, কোন হুজুরের খেদমত করে কেউ জান্নাতে যাবে না। স্বামীর খেদমত, এই খেদমত করে আপনারা শুনলে খুশি হবেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, উনি জান্নাতের সরদারিনী। অনেকে বলে ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুয়ার বরকতে জান্নাতের সরদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। ফিরাউনের স্ত্রী আসিয়া, ফিরাউন দোয়া করেছিল, আল্লাহ উজান, ফিরাউন মাঝে মাঝে নামাজ পড়ত, উজান বাটি, নীল দরিয়ার পানি উজান বাটি করার জন্য মাঝে মাঝে দোয়া করতে, আল্লাহ তুমি আমার ক্ষুধা, আমি তো এখন মানুষের সামনে ক্ষুধা হয়ে গেছি, এখন যদি তুমি পানি উজান বাটি না করে দাও তা মানুষ আমারে মানবে না, আমারে ক্ষুধা বলে কেউ মানবে না, দয়া করে তুমি আমার ক্ষুধা, আমি জানি তুমি আমার ক্ষুধা, তোমার জান্নাত আছে, আমার আসিয়ার জান্নাত দিও। সুবহানাল্লাহ বলেন না? কার দোয়া? এরা আসতে বলেন না? স্বামীর দোয়া। মিয়া কিসের দোয়া? স্বামীর দোয়া। জোরে বলেন কার দোয়া? স্বামীর দোয়া। আমার বাবারা আমার। আর নাম্বার 3 হলো কঠোর পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। এই 3টা আমল করার পর যদি কোনো মা বোন জাহান্নামে যায়, আল্লাহ যেন আমার আমল নামা তাদের দিয়ে দেয়। মারহাবা বলেন না? আর একটু জোরে। অনেক মা বোনের আছে 5টা গুণের গুণান্বিত নারীকে বিয়ে করতে হবে। এই 5 গুণের নারী কয় গুণ? জোরে বলেন কত গুণ? 5টা গুণ। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না?
সতীত্ব আমানতদারি, একমাত্র স্বামী ব্যতীত তার ইজ্জত কেউ দেখে নাই, ইজ্জত নষ্ট করে নাই। এই নারী রব্বে কারিম তাকে জান্নাতের উচ্চ মাকাম, ভালো জায়গা দান করবে। সুবহানাল্লাহ বলেন না? যে সমস্ত নারীরা তার সতীত্ব রক্ষা করে একমাত্র স্বামী ব্যতীত, আর ওই বেটাটা স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, রব্বে কারিম আমার হাবিব তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন না? চোখ দিয়ে কোনদিন আমি অন্যায় পথে তাকাই নাই, সুতরাং আবার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। কানের কাছে যাবে, কান বলবে না দাঁড়াও, এই কানের ভিতরে দিয়ে তোমার ঢুকতে দিব না, কারণ এই কান দিয়ে আমি গান শুনি নাই, এই কান দিয়ে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের কথা শুনেছি, ওয়াজ নসিহতে বসে আলোচনা শুনেছি, সুতরাং আবার এই কান দিয়ে ঢুকতে দিব না। মুসলমান শুনে নাও, সব জায়গা ফিরে হাতের কাছে চলে যাবে, হাত বলবে দাঁড়াও আজরাইল, এই হাত দিয়ে আমি দান করেছি, মসজিদের দান করেছি, মাদ্রাসায় দান করেছি, কোথায় গোরস্থানে দান করেছি, দুনিয়ার মধ্যে আমার এই হাত দিয়ে যাত্রা গানে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোন পতিতালায় টাকা দিই নাই, মদ গাঁজা জুয়ায় কোনোদিন টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, আল্লাহু আকবার বলো না? পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, আমার এই পাও দিয়ে কোনোদিন গুনই যাত্রা গান শুনতে যাই না, আমার এই পাও দিয়ে কোনোদিন সিনেমার হলে হেঁটে যাই না, আমার এই পা দিয়ে যখন ওয়াজ নসিহত হতো আমি গুটি গুটি পায়ে আস্তে আস্তে আগায় যেতাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যখন কোনো কোরআনের মাহফিল হতো সেখানে যাইতাম, মসজিদে যখন আজান দিত মুয়াজ্জিন, তখন আমি আমার স্বামীর কাজগুলো, হাতের কাজগুলো রেখে তাড়াতাড়ি নামাজে চলে যেতাম, আমি জামাতে যাইয়া নামাজ আদায় করতাম। সুতরাং আমার পাদে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় থাকবে, রব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল তোমার তমক ব্যক্তির জান আনার কথা ছিল 10 মিনিটে, এখন তো 11 মিনিট বাজে, তুমি কি তার জানটা কবজ করেছো? বলে রব্বে কারীম আমি ঢুকতে পারি নাই, কারণ আমাকে ঢুকার অনুমতি পাই নাই। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, এই যে যারা বসে আছেন এদের কত দাম, এই জায়গার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, বাংলাদেশ মদিনার মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির ভয়। এ আমার বন্ধুগণ, আমার এই মাটির বড় দাম, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগামীকাল থাকবে ধানের জমি, আমাকে বিধান থাকবে মুসলমান ইরির বল, কিন্তু আজকে এই ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার বাবারা, আমার দিলের কান্না লাগায় শুনে নাও, এবার আমার রব্বে কারীম ডাক দেব, আজরাইল জানটা কেন 1 মিনিট দেরি হয়ে গেল, আনতে পারো নাই? আল্লাহ আমি কি জোর করে ঢুকবো? কয় খবরদার। সুবহানাল্লাহ বলেন না? আমি কি জোর করে ঢুকবো? আল্লাহ বলবেন না, খবরদার, ইমানদারের কাছে জোরাজুরি করা যাবে না। আমার বান্দা যদি এইভাবে জোরাজুরি করা যাবে না, কারণ আমার গোলাম, আমার নবীর প্রেমিক, ওইভাবে তার জোরাজুরি করা যাবে না। রব্বুল আলামিন বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যে এক ডান হাতের মধ্যে তুমি জান্নাতের ওই 8টা জান্নাতের নিয়ামতগুলো তুমি হাতের মধ্যে নিয়ে যাও, বাম হাতের মধ্যে জাহান্নামের ওই বিবরণগুলো তুমি নিয়ে যাও, এবার নিয়ে চলে যাও, এবার রওনা হয়ে যাবে। আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল তুমি দাঁড়াও, তুমি কি চলে যাচ্ছ? বলে জি আল্লাহ, ওর জানটা আনতে যাই। বলে আমার বান্দার এমনি আনা সম্ভব নয়, আমার বান্দা জান্নাতের লোভে ইবাদত বন্দেগী করে নাই, আমার বান্দা আমি রব্বে কারীমের গোলাম, আমি রব্বে কারীমের পাগল ছিল, আমার নবীর প্রেমিক ছিল, সুতরাং জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা। জান্নাতের দরজার উপরে লেখো আল্লাহু আকবার, মাসদরিয়ার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এবার জান্নাত আর জাহান্নাম নিয়ে চলে আসবে, দেখাইবে বান্দা দেখো জাহান্নামের বিবরণ। এই জাহান্নামের গেটের মধ্যে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এই জাহান্নামের মধ্যে যদি তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, যদি জাহান্নামী হও, কত সাপ বিচ্ছু, কত যন্ত্রণাদায়ক আছে। বান্দা ঝুঁকে যাবে ওদিকে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও, আমার বান্দা যদি জাহান্নামের ভিতরে ঝুঁকে যায়, আমি রব্বে কারীম জাহান্নামের আগুনগুলো হারাম করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার বান্দা যখন জান্নাত দেখাবে, এই দেখো জান্নাত তোমার বান্দা, ও বান্দা দেখো আমার রব্বে কারীমের গোলামি করেছো,
এই শীতের দিনে গোসল করেছো, ফরজ গোসল করে নামাজ দাঁড়ায় গেছো, এই শীতের দিনে কটকটে শীতের মধ্যে ওযু করে মসজিদে তুমি নামাজের জন্য গেছো, এই শীতের দিনে কম্বল ফেলে দিয়া তুমি মসজিদে চলে গেছো, কত কষ্ট করেছো বান্দা, তোমার জন্য জান্নাত। তুমি দেখো, যা বলে বান্দা বলবে, আজরাইল বল দেখানোর সঙ্গে সঙ্গে ইমানদার বলবে, আমি জান্নাতের আশায় আমল করি নাই, আমি আমল করেছি আমার রব্বে কারীমকে পাওয়ার জন্য, আমার নবীর পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ওনাকে দেখানো হবে, কালেমা দেখাইব, আল্লাহু আকবার দেখাইব। সঙ্গে সঙ্গে দেখবেন ইমানদার যখন মৃত্যুবরণ করে উপর দিকে একবার তাকায়, কারণ ওই আল্লাহু আকবার ধ্বনিটা দেখতে পায়। এবার ডান দিকে তাকায়া কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শেষ করার সঙ্গে সঙ্গে জানটা চলে যায়, কারণ রব্বুল আলামিন যখন আজরাইল যখন ওই কালেমা পড়তে যায় চোখটা বড় করে দেখবেন, সঙ্গে সঙ্গে আজরাইল হয় চোখ দিয়ে ঢুকবে, ইমানদারের রূহটা যায় কয়েকটা জায়গা দিয়ে। এক নাম্বার হয় চোখ, আজরাইল ঢোকে হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, না হয় নাক দিয়া, না হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। কারণ ইমানদার, কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম এই মুখমণ্ডলটা বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য এই জান্নাতি মানুষের সম্মানের খাতিরে আর